মাই কিচেন মাই টেস্ট। আজকের রেসিপি কচু চিংড়ি, মানে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এখন বাজারে গাটি কচু অ্যাভেলেবেল, তো বাজার থেকে ঝটপট নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে এই সুন্দর রেসিপি রান্না করে ফেলুন। কচু যে পছন্দ করে না, এইরকম ভাবে চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি রান্না করলে সেও এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি করার জন্য গাটি কচুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ছুলে নিয়ে কেটে নিতে হবে। কচুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। এরপরে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা হয়ে গেছে। এবার কেটে নেওয়া কচুগুলো আর আলুগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আর একটা কড়াইয়ে একটুখানি চিংড়ি মাছ একটু সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর সাথে রসুন বাটা। সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিলাম টমেটো বাটা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া কচু আর আলুটা। কচু আর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ আর হলুদ, স্বাদ মতো দিতে হবে। লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু কচু আর আলুটা সেদ্ধ করা আছে, তাই হালকা হাতে কষিয়ে নিতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাবার জন্য। এবার একটু গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার একটুখানি ফুটিয়ে নিতে হবে। রেসিপিটি ভীষণই সুন্দর হয়, একটিবার অন্তত ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। রেডি হয়ে গেছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি, কচু চিংড়ি। ভালো খান, সুস্থ থাকুন, মাই কিচেন মাই টেস্টের সাথে থাকুন। ধন্যবাদ।